নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমাদের প্রত্যেক জীবনে দেখবেন বহু মানুষ, আমি বহু মানুষ কেন বলবো, প্রত্যেকটা মানুষই চেষ্টা করে তাদের নির্দিষ্ট লক্ষ্য যাতে পূরণ হয় এবং সেই অনুযায়ী তারা কিন্তু পরিশ্রমও করে। কিন্তু শেষ মুহূর্তে গিয়ে দেখবেন যে পরিশ্রমের সেই জায়গাটা সঠিকভাবে কাজে লাগছে না, অর্থাৎ আপনি আপনার নির্দিষ্ট যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য পূরণ করতে পারছেন না। এটা আমরা বারবার বলি, জ্যোতিষশাস্ত্রের নির্দিষ্ট কানেকশনের পরিপ্রেক্ষিতে এই সমস্যাগুলো তৈরি হয়। অর্থাৎ আপনি দেখবেন প্রত্যেকটা স্টেপ কিন্তু সেক্ষেত্রে আপনার ওই গ্রহ নক্ষত্রই। আপনার ক্ষেত্রে আজকে হয়তো খুব ভালো আছেন, কালকে কতটা ভালো থাকবেন সেটাও ডিপেন্ড করবে ওই গ্রহ নক্ষত্র, যেটা 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহের সমন্বয়ে আপনার যে জন্মছক তৈরি হয়েছে। সেই রকমই এই যে প্রত্যেকটা ক্ষেত্রে আপনার বাধা, প্রত্যেকটা স্টেপে আপনি পিছিয়ে পড়ছেন। দেখা গেল অনেক মানুষ আপনার সঙ্গে এক সময় কাটিয়েছে, তারা একটা ভালো জায়গায় পৌঁছে গেছে, কিন্তু আপনি সেই একই জায়গায় পড়ে আছেন। কেন হলো, কেন হচ্ছে আপনার জীবনে এরকম বারবার এই সমস্যা? সেটার জন্য কিন্তু অবশ্যই আপনার জন্মছকের কিছু নক্ষত্র এবং কিছু গ্রহগত কানেকশন রয়েছে। আমি তার মধ্যে একটা আজকে আলোচনা করব, যেটা হচ্ছে শাপিত দোষ। অর্থাৎ এই শাপিত দোষ অভিশাপ থেকে হয়, অর্থাৎ পূর্ব জন্মের কোনো কর্মফল, তার যে অভিশাপ আপনি পেয়েছেন সেটার কারণে আপনার জন্মছকে শাপিত দোষ তৈরি হয়। এবং এই শাপিত দোষ দুটো গ্রহের কানেকশন, এবং সেক্ষেত্রে যদি সেটা কনজাংশন কানেকশন পাই তাহলে সেটার প্রবলভাবে তার সেই কিন্তু ফল আপনি পাবেন। এবং সেটা অবশ্যই জানতে হবে সেই গ্রহের যে অবস্থান রয়েছে সেই গ্রহ কতটা ভালো জায়গায় রয়েছে, কতটা খারাপ জায়গায় রয়েছে। দেখবেন কখনো কখনো অনেক গ্রহই রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট গ্রহগুলোই যে শুধু খারাপ ফল দেবে তা না, কিন্তু গ্রহের তার লগ্ন এবং তার চন্দ্রের স্পুট কানেকশন করবে তার ক্ষেত্রে কোন গ্রহটা ভালো কোন গ্রহটা খারাপ। এবং সেক্ষেত্রে এই যে দুটো গ্রহ বলছি, একটা হচ্ছে শনি গ্রহ আর একটা হচ্ছে রাহু গ্রহ, এদের কম্বিনেশন, এদের কনজাংশনে আপনার ক্ষেত্রে এই শাপিত দোষ তৈরি হয়। এবং তার কারণে আপনি জীবনে বারংবার শেষ পর্যায়ে গিয়ে আপনার যে কর্ম করতে যাচ্ছেন সেটার বাধা প্রাপ্ত হয়। অর্থাৎ বাধা হয় না, লাস্টে গিয়ে আটকে থাকে। বহু মানুষ দেখবেন যে আপনি একটা ইন্টারভিউ দিয়ে এসছেন, আপনার সেখানে বলেছে আপনার ভালো জায়গা, কিন্তু লাস্টে গিয়ে হচ্ছে না, হয়নি। আপনার দেখা গেল বিবাহের ক্ষেত্রে সব ক্ষেত্রে ফাইনাল জায়গা হয়ে গেছে, লাস্ট মোমেন্টে গিয়ে আপনার সেই বিবাহটা হলো না। তাহলে এইরকম সমস্ত ক্ষেত্রে দেখা গেলো আপনার প্রমোশন, আপনি যে কর্ম করছেন, যে হারে পরিশ্রম করছেন, যা আপনার বসের সঙ্গে যেভাবে আপনি অ্যাডজাস্ট করে চলছিলেন, কিন্তু লাস্টে গিয়ে দেখা গেলো আপনার প্রমোশনটা আটকে গেল। এগুলো প্রত্যেকটা স্টেপ আপনার ক্ষেত্রে সমস্যা হয়। সন্তানের ক্ষেত্রেও সেটা সেই সমস্যাগুলো তৈরি হয়। দেখা গেলো সন্তানের অনেক ক্ষেত্রে লাস্ট সময়ে একটা মিসক্যারেজ বা লাস্ট সময়ে একটা এমন কিছু অঘটন ঘটে যায় এই শাপিত দোষ থাকলে। এবং এই শাপিত দোষ কিছু কিছু ক্ষেত্রে শুভ ফলও দেয়, আমি বলবো সেগুলো আলোচনা করব। এবং এই গ্রহ এবং এই যে দুটো গ্রহের কম্বিনেশন কানেকশন, এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে, অবশ্যই রয়েছে, তার আগে আলোচনা করব। এবং এর থেকে বেরোনোর জন্য আপনি প্রত্যেক দিন নির্দিষ্ট কিছু ক্রিয়া রয়েছে, যে ক্রিয়া করলে পারে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ এটা যেমন আপনার পূর্ব জন্মের কর্মফল, এবং সেই অনুযায়ী আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে, করলে আপনি সেখান থেকে বেরোতে পারবেন, অবশ্যই বেরোতে পারবেন। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হাওড়ার থেকে বলছেন, কি নাম আছে? সায়ন পাত্র। সায়ন পাত্র, ডেট অফ বার্থ বলবেন, কার বিষয়, মানে ছেলে? ছেলে, ডেট অফ বার্থ বলুন। 17ই ফেব্রুয়ারি, হ্যাঁ, 2008। টাইমটা? দুপুরবেলা 3:22, বিকাল 3:22 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? হাওড়া ছিল? আমতা, হাওড়া আমতা।
দেখুন ছেলের ক্ষেত্রে যে কানেকশনগুলো পাচ্ছে, লগ্ন মিলিয়ে নিন। লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, মিথুন রাশি এবং আদ্রা নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম হয়েছে। আদ্রা নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম, জানা আছে এটা? জানা নেই। দেখুন ছেলের ক্ষেত্রে এই যে আমরা আজকের আলোচনা করছি কিছু অশুভ দোষ, যে অশুভ দোষ ছেলের ক্ষেত্রেও কিন্তু অবস্থান করছে, এবং এর কারণে দেখবেন যে ছেলের প্রত্যেকটা স্টেপ বাধা প্রাপ্ত হচ্ছে। যতটা পরিশ্রম করছে সেই অনুযায়ী ফল পাচ্ছে না, অর্থাৎ পড়াশোনা যা করছে সেই লাস্টে গিয়ে কিন্তু সেই রেজাল্ট সেইভাবে হচ্ছে না। এবং এই ছেলের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য মাঝে মধ্যেই শরীর স্বাস্থ্য সমস্যা হবে, শারীরিক সমস্যা একদম ছোট থেকেই রয়েছে। সেই যখন জন্মগ্রহণ করেছে তার পর দিন থেকেই শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হয়েই যায়, এবং মাঝে মধ্যে প্রচন্ড রেগে যাবে। এখন একটু চোট আঘাত রক্তপাতের যোগ রয়েছে, এবং এই বছরের একদম কালী পুজো পর্যন্ত সাবধানে রাখবেন ছেলেকে। কেমন, কি জানতে চাইছেন ছেলের বিষয়ে? ওর ক্ষেত্রে মাঙ্গলিক দোষ রয়েছে, ডবল মাঙ্গলিক আছে, এবং সেই কারণে দেখবেন এর ক্ষেত্রে এই যে মাঙ্গলিকের কানেকশন রয়েছে, এই ডবল মাঙ্গলিকের যে কানেকশন রয়েছে, এর দেখবেন যে অনেক সময় এর লাইফস্টাইলটা একটু অন্যরকম, আপনাদের সবার সঙ্গে মিলবে না। দ্বিতীয়ত হচ্ছে এর দুটো সিমটম কাজ করে, কখনো কখনো এদের বন্ধু সঙ্গ অনেক বেড়ে যায়, এবং মেয়ে বন্ধু বেশিও হয়ে যাবে, মেয়ে বন্ধু বেশি হবে, এবং কখনো কখনো এরা নেশায় আসক্ত হয়ে যায়। ভালো করে মন দিয়ে শুনুন, নেশায় আসক্ত হবে বন্ধুর সঙ্গের কারণে। এই জায়গাগুলো কিন্তু এই জন্মছকটা কানেকশন রয়েছে, সেই জন্য এইটা অবশ্যই এর ক্ষেত্রে ব্যভিচারী দোষ রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে শাপিত, এর ক্ষেত্রে হচ্ছে সাধু সর্প দোষ রয়েছে, গ্রহণ দোষ রয়েছে, যার জন্য ওর হওয়া জিনিসগুলোকে আটকে রাখছে, হতে চাইছে না। এবং একটা সময় প্রচন্ড ভালো পরিশ্রম করতো, পড়াশোনা করতো, দিন দিন যেন খারাপ হয়ে যাচ্ছে। দিন 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 খারাপ দিকে যাবে। ওর ক্ষেত্রে টেকনিক্যাল লাইনটাই বিশেষ করে ভালো সাপোর্ট করছে, টেকনিক্যাল। এবার টেকনিক্যালের মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে, ওগুলো একটু নিখুঁতভাবে বসে দেখে তারপরে বলতে হবে। কেমন, টেকনিক্যাল সাপোর্ট মেনলি ওর ক্ষেত্রে টেকনিক্যাল সাপোর্ট রয়েছে ভালো, সেক্ষেত্রে সফটওয়্যার আছে কানেকশন একটা, এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা আছে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং লাইন, এইগুলো কানেকশন রয়েছে। এবং কোনটা ওর জন্য সব থেকে ভালো সেটা নির্দিষ্ট সময় নিয়ে ক্যালকুলেশন করে দেখতে হবে। কেমন, আছে কানেকশন রয়েছে, কিন্তু আবার বলছি ওর ক্ষেত্রে কিছু অশুভ যোগ রয়েছে, যার জন্য ওর হওয়া জিনিস আটকে থাকবে এবং হতে চাইবে না। এই সরকারি চাকরি যেটা বললেন সেটার ওর কানেকশন কিছুটা রয়েছে, আমি 100% বলবো না, কিন্তু এক্ষেত্রে ওকে যদি সঠিকভাবে, মানে ওকে যদি পরিশ্রম করতে হবে, ওকে চেষ্টা করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে এই কিছু গ্রহ দোষ রয়েছে সেগুলো খণ্ডন করতে হবে, করলে এই জায়গাগুলো এগুলোর জন্য আপনি বুকিং নাম্বার যেটা রয়েছে, বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। কেমন, কেমন, আপনি যদি মনে করেন এগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন, আগামী যে অমাবস্যা, এই যে শিবরাত্রির যোগ, অর্থাৎ আগের দিন চতুর্দশী, তারপরে চতুর্দশী সমাপ্তি হবে, তারপরে অমাবস্যা তিথি শুরু হবে, আবার অমাবস্যার সমাপ্তি হবে, তারপরে গ্রহণ হবে। এই যে তিনটে যোগ রয়েছে পরপর, এই চারটার ক্ষেত্রে সব থেকে শুভকর ওই নির্দিষ্ট সময় প্রতিকার প্রতিবিধান। ঠিক আছে, ভালো থাকুন। একদম খুব ভালো যোগ রয়েছে। কেমন, ভালো থাকুন। যেমন আমি বারবার বলি, কিছু প্রতিকার, কিছু প্রতিবিধান, কিছু সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। এইখানে দেখুন যে এই যে আগামী অমাবস্যা তিথিটা খুব গুরুত্বপূর্ণ তিথি, এবং তার সঙ্গে সঙ্গে তার আগের দিন আপনারা জানেন শিবরাত্রি যোগ, সেক্ষেত্রেও কিছু প্রতিকার প্রতিবিধান রয়েছে। তারপরে অমাবস্যার তিথি শুরু হবে, সেক্ষেত্রেও জানেন কিছু প্রতিকার প্রতিবিধান, যেটা আমি প্রতি অমাবস্যা তিথিতে আমি নিজ গৃহমন্দিরে হয়। এবং তার সঙ্গে সঙ্গে পরের দিন আবার কিন্তু রয়েছে হচ্ছে গ্রহণ, অর্থাৎ সূর্য, চন্দ্র এবং
পৃথিবীর একটা কম্বিনেশন কানেকশন তৈরি হবে, যেটা কিছু কিছু জাতক জাতিকার, যেটা এই যে বললাম যে কিছু অশুভ যোগ যার জন্য আপনার জীবনে হতে চাইছে না, হওয়া জিনিসগুলো আটকে থাকছে, সেগুলো সঠিক প্রতিকারের একটা নির্দিষ্ট তিথি রয়েছে। সেই জন্য এই জায়গাগুলোকে কাজে লাগান। এবং এই যে গত পূর্ণিমার থেকে শুরু হয়েছে, প্রত্যেকটা দিন কিন্তু প্রত্যেকটা তিথি নক্ষত্র কানেকশন রয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধানের একটা নির্দিষ্ট সময়ও চলছে। সেজন্য যারা মনে করছেন যে আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাদেরকে বলি যে বুকিং নাম্বারটা অবশ্যই নোট ডাউন করুন। আর আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, যেমন দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত, এবং তার সঙ্গে সঙ্গে সোমবারে আপনারা ব্যারাকপুরে পান 4টে পর্যন্ত দুপুরবেলা, 1টা থেকে 4টে পর্যন্ত, এবং ওই দিনই 5টা থেকে 8টা পর্যন্ত আপনারা শ্রীরামপুর চেম্বারে পান। আর প্রত্যেক মঙ্গলবার আপনারা লেক মার্কেটের ঠিক পিছনে সৌভাগ্য চক্র, সেখানে আপনারা 5:30 থেকে 8:30 পর্যন্ত পাবেন। বুধবার করে কিন্তু হাওড়া ময়দানে পাবেন। যদি বাইরে থাকি তাহলে স্কলে নির্দিষ্ট করে লেখা থাকে যে কখন কোথায় যাচ্ছি। যদি বাইরে না থাকে তাহলে অবশ্যই বুধবার করে আপনারা হাওড়া ময়দান চেম্বারে পাবেন। আর বৃহস্পতিবার কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, একদম দুপুর 2টো থেকে 6টা, দুপুর 12টার থেকে এখানে 4টে পর্যন্ত আপনারা পাবেন কৃষ্ণনগর। আর শুক্রবার, প্রত্যেক শুক্রবার হাতিবাগানের চেম্বার রয়েছে ঠিক 5টা থেকে 8টা পর্যন্ত বিকালবেলা। আর শনিবার করে কখনো বহরমপুর, কখনো তারাপীঠ, কখনো আপনারা বর্ধমানে পাবেন, বা কখনো কখনো বাইরে পাবেন। আমি এর আগেও বলেছিলাম যে আমরা কিছু দিনের মধ্যেই আমি কিন্তু আবার কামাখ্যা যাব, জানেন আপনারা কামাখ্যা আমি যাই, এবং সেক্ষেত্রে সেখানেও নির্দিষ্ট কিছু প্রতিকার প্রতিবিধান রয়েছে। আর আমি যে প্রতিকার প্রতিবিধান করে থাকি সেগুলো কিন্তু একটু অন্যরকম, যারা করেছেন তারা মোটামুটি জানেন। আর তার সঙ্গে সঙ্গে আগামী শনিবারের দিন আমি তারাপীঠ মহাশ্মশানে বিভিন্ন কাজের মধ্যে থাকব। সেই জন্য যাদের যাদের বলা রয়েছে, যাদের জন্য বুকিং করা রয়েছে, তারা অবশ্যই বুকিং নম্বরে কন্ট্যাক্ট করে কখন যেতে হবে সেটা জেনে নেবেন। আর ফোনে আর একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার, আমি হাবড়া থেকে বলছি। হাবড়া থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ। ডেট অফ বার্থ কার বিষয়ে জানতে চাইছেন আপনি? মেয়ে সম্বন্ধে, আমার মেয়ে সম্বন্ধে। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 23শে এপ্রিল 1996। 23শে এপ্রিল 1996। টাইমটা? টাইমটা হচ্ছে সকাল 9:50। সকাল 9:50 জন্ম। জন্মস্থান কোথায় ছিল? কলকাতা। কলকাতা। মেয়ে এখন কোথায় থাকে? স্যার আমি বলতে চাইছিলাম যে মেয়ে পিএইচডি করছে। হ্যাঁ হ্যাঁ, পিএইচডি ওখানে খুব গন্ডগোল, মানে কিছুতে কাজটা করতে পারছে। পিএইচডিটা কি হবে? পিএইচডি করছে? হ্যাঁ হ্যাঁ, ম্যাথ নিয়ে। এটা কি লাস্টের দিকে? হ্যাঁ, মানে এটা কি শুরু করেছে না শেষের দিকে এটা? মানে শুরু করেছে হয়ে গেছে কয়েক বছর, কিন্তু ওর কাজটাই হচ্ছে না, সেই জায়গাটাতে গন্ডগোল হয়ে রয়েছে, মানে ওর গাড়ি আর কি। হ্যাঁ, ওর ক্ষেত্রে দেখুন এখানে এই মুহূর্তে যোগ রয়েছে, অর্থাৎ এইটা থাকবে আগামী জুলাই মাস পর্যন্ত শুভ কানেকশন রয়েছে। এবং এই জুলাইয়ের মধ্যে যদি কোনো বড় রকমের কিছু করার থাকে এডুকেশন রিলেটেড জায়গায়, তাহলে তার ক্ষেত্রে ওর নিজের ক্ষেত্রে সেই জায়গাটা ভালো রয়েছে। কেমন? কিন্তু ওর শরীর স্বাস্থ্য বর্তমান, হ্যাঁ হওয়ার যোগ তো রয়েছে, কিন্তু চেষ্টা করতে হবে। এখন যোগটা রয়েছে আগামী 6 মাস, এখনো 6 মাস না, এটা জুলাই মাসের 17-18 তারিখ পর্যন্ত, জুলাই মাসটা ধরে রাখুন, জুলাই মাস পর্যন্ত এই যোগটা ভালো থাকবে। এবং এর মধ্যে যদি কোনো পরীক্ষা কোনো কিছু থাকে, কোনো কিছু জমা দিতে হয় যেগুলো পিএইচডির জন্য লাগে, সেগুলো ও এই মুহূর্তে জমা দিতে পারে, সেই যোগ রয়েছে। কিন্তু ওর ক্ষেত্রে বর্তমানে কিন্তু একটা মেন্টাল সাপোর্ট দেওয়ার কেউ নেই পাশে, ভালো করে বুঝবেন। হ্যাঁ, এটার ক্ষেত্রে ওর ক্ষেত্রের মধ্যে একটা ডিপ্রেশন কাজ করছে, এবং কখনো কখনো হ্যাঁ ও এই জন্য কখনো কখনো ওর ক্ষেত্রে সেই নার্ভের সমস্যা বা কোনো ডিপ্রেশনে চলে যাওয়া, এরকম কানেকশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। সেই জন্য অবশ্যই মা হিসাবে আপনাকে ওকে অবশ্যই সাপোর্ট করবেন। আর তার সঙ্গে সঙ্গে একটা মানসিক চঞ্চলতা ওর মধ্যে কিন্তু রয়েছে। এর জীবনে এই যে এই জাতিকা, মানে আপনার সন্তানের
যে সমস্যাটা রয়েছে, দেখুন ওর সমস্যা একটা বড় রকমের সমস্যা, যেটা দেখবেন যে ওর জীবনে যেটা হয়নি এখনো, সেটা যদি কিছু মানুষকে বলে দেয় তাহলে সেটা ওর লাইফে হবে না, আটকে থাকবে। জেনে রাখুন, এই যে আপনার এই সন্তানের আগামী দিনেও মাথায় রাখবেন যে ওর যেটা অ্যাচিভ করতে পারেনি, কিন্তু স্বপ্ন রয়েছে, হয়তো কিছু দিনের মধ্যে হবে, হয়ে যাবে, কিন্তু সেটা আগের থেকে বন্ধু বান্ধব বা রিলেটিভ যারা রয়েছে তাদের মধ্যে প্রচারে যাবেন না বা বলতে যাবেন না, তাতে কিন্তু ওর জায়গাটা আটকে থাকবে, হতে চাইবে না। ঠিক আছে, এটা সব থেকে একটা কঠিন সমস্যার জায়গা রয়েছে। এর জন্মছকে আর কিছু যোগ রয়েছে। এই জন্মছকের ক্ষেত্রে ওর একটা নির্দিষ্ট ওয়ে, মানে কোনো কিছু করতে চায় কিন্তু লাস্টে গিয়ে বাধা পায়। হ্যালো, ও জীবনে যেটা করতে চায় কিছুদিন যাওয়ার পরে একটা বাধা তৈরি হয় এবং সেটার থেকে বেরিয়ে আসে, এটা কিন্তু জীবনের প্রথম থেকেই রয়েছে। হ্যাঁ না বলবেন? হ্যাঁ, এবং এটা ওর ক্ষেত্রে কিছু প্রলোভন, কিছু মানুষের প্রলোভন ওকে সমস্যায় ফেলে দেয়। আর তার সঙ্গে সঙ্গে ওর জন্মছকের যেটা রয়েছে, বিশেষ করে মঙ্গল এবং শনি, এটা 20 যোগ রয়েছে, যেটা শারীরিক সমস্যা, এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল এবং কেতুর কম্বিনেশন, এটাও শারীরিক সমস্যা, এবং শনি কেতুর সাধু সর্পদোষ, এটাও ওর জীবনের বাধার জায়গা তৈরি করছে। এইগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন অবশ্যই, কেমন? একদম থাকবে, গুপ্ত শত্রু রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত হওয়া কাজের ক্ষেত্রে বাধা তৈরি হবে, এবং কখনো কখনো প্রচন্ড চেঁচামেচি করবে, রেগে যাবে, হ্যাঁ, খাওয়া দাওয়া কম হয়ে যাবে, হ্যাঁ, স্কিন ড্রাই হয়ে যাবে, কেমন? এবং শারীরিক যে নির্দিষ্ট সিস্টেমগুলো রয়েছে, প্রত্যেক মানুষের যে নির্দিষ্ট শারীরিক সিস্টেমের মধ্যে চলে, ওর ক্ষেত্রে সেইগুলোর কিছু বাধা প্রাপ্তি রয়েছে, সেগুলোও কিন্তু অ্যাবনর্মাল অ্যাক্টিভিটির মধ্যে চলছে। এই জায়গাগুলো কিন্তু অবশ্যই ডাক্তারি পরামর্শ দেবেন, এবং তার সঙ্গে সঙ্গে এগুলো প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। ভালো থাকুন। বিবাহের ক্ষেত্রে বিবাহের যোগ রয়েছে, কিন্তু ওই যে বললাম, প্রথমেই বলে দিলাম যে ওর জীবনে যেটাই করতে চায় লাস্টে গিয়ে আটকে থাকে, হতে চায় না। ঠিক আছে, এই যে 96 বিবাহ হয়নি, বিবাহের যোগ তো বেশ কিছুদিন আগের থেকে হয়ে আসছে। হ্যাঁ, আজ থেকে 6 বছর আগের থেকে, 6 বছর আগের থেকে বিবাহের যোগ শুরু হয়েছে। 6 বছর আগের থেকে বিবাহের যোগ শুরু হয়েছে, কিন্তু বর্তমানে এখনো বিবাহের যোগ রয়েছে। ঠিক আছে, ভালো থাকুন। এই বিবাহের যোগটা কেটে গেলে 27 সালের মিডিলের থেকে যে বিবাহের যোগ শুরু হবে। দেখুন, আমি বারবার বলি, কিছু কিছু সমস্যা, কিছু কিছু জায়গা থাকে, কিছু কিছু গ্রহ নক্ষত্র থাকে, কিছু কিছু ক্ষেত্রে শত্রুত কারণে, জ্ঞাতি শত্রু বা কোনো কোনো ক্ষেত্রে গুপ্ত শত্রু আপনার সমস্যা তৈরি করে দিতে পারে। অনেক জাতকের দেখবেন যে যে মানে কুদৃষ্টি, সেটা খুব ভয়ানক, এবং সেটার ক্ষেত্রেও কিন্তু জীবনের অনেক ধরনের সমস্যা তৈরি হয়ে যায়। তাহলে এইটা ক্ষেত্রে এই জাতিকার মধ্যে রয়েছে কিন্তু, তাহলে সেগুলোর প্রতিকার প্রতিবিধান করতে হবে। আমি যেটা বলছিলাম যে শাপিত দোষ, অর্থাৎ রাহু এবং শনি, এই দুটোর কম্বিনেশন, রাহু এবং শনি, কেন এই শাপিত দোষ তৈরি হয়? অর্থাৎ এটা রাহুর এক ধরনের ক্যারেক্টার, শনির আর এক ধরনের ক্যারেক্টার। শনি সর্বদাই ধীর স্থির, এবং এদের মধ্যে কিন্তু ধৈর্যশীলতা অবশ্যই থাকে শনির, আর রাহুর এইসব থাকে না। রাহু ঠিক তার অ্যান্টি, পুরো অপোজিট কারেকশন রয়েছে। আর এর ক্ষেত্রে কিন্তু শনি নিষ্ঠার সঙ্গে যেটুকু পাবে সত্যর সঙ্গে চাইবে এবং অনেস্টলি চাইবে, আর রাহু সেসব দেখে না, যেভাবে হোক ওটা আদায় করতে হবে, নিতে হবে, এবং ওটাতে যদি সম্ভব না হয়, ওটাতে যদি যেটুকু পেলাম তার থেকে আরো বেশি কিছু পাবো, বেশি কিছু নিতে হবে, এইরকম প্রবণতা রাহুর মধ্যে রয়েছে। এবং এই দুটো গ্রহ যখন কম্বিনেশন করে একটা নির্দিষ্ট কানেকশন, যেটা বলা হয় কনজাংশন, সেটা হচ্ছে 7 ডিগ্রি প্লাস মাইনাসে, অর্থাৎ সেই কনজাংশনে গেলে এই দুটোর যে প্রভাব সেটা পুরোপুরি নষ্ট হয়ে যায়, কানেকশন। আর আমাদের কি হয়, শনি আমাদের কি দেয়? শনি আমাদেরকে কর্ম দেয়, শনি আমাদের সাকসেসের দেয়। তাহলে সেই দুটো জায়গা ডিস্টার্ব করে দেয়,
এই দোষের কারণে যদি সেটা অশুভ ভাবে গিয়ে হয়, তাহলে সেই কানেকশনের কারণে সমস্যা হয়। এবং এটা তার জন্মছকের পূর্ব জন্মের কর্মফল, অর্থাৎ যে কর্ম করেছে সেটা জ্ঞানত বা অজ্ঞানত, সে কোনো খারাপ কাজ করে ফেলেছে এবং সেটা তার প্রায়শ্চিত্ত, তার সেই সাজা এই জন্মে পাচ্ছে। আমরা বারবার বলে থাকি কিছু কিছু কর্মফল তাকে ওই নিজের মানে ওই জন্মেই ভোগ করতে হয়, আবার কোনো কোনো কর্মফল পরজন্মে গিয়ে ভোগ করতে হয়। তাহলে এই কানেকশনগুলো থাকে সব সময় এবং সেগুলো মাথায় রেখে চলবেন এবং এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধানও কিন্তু আগামী অমাবস্যার তিথি রয়েছে, খুব গুরুত্বপূর্ণ। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন? বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়ার থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার মেয়ের বিষয়। মেয়ের নাম কি আছে? আখি মন্ডল। আখি মন্ডল। হ্যাঁ। ডেট অফ বার্থ বলবেন? 2/6/94। 2/6/1994। টাইমটা? দুপুর 1:05। দুপুর 1:05। দুপুর 1:05 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? বাঁকুড়া। বাঁকুড়া। দেখুন, মেয়ের ক্ষেত্রে যে কানেকশন রয়েছে, এই যে সালটা বললেন 94 জন্ম, তাই না? হ্যাঁ, 94। 94 জন্ম। কিন্তু এই জাতিকার ক্ষেত্রে একটা জিনিস জেনে রাখুন, এর বিবাহ হয়েছে? না, বিবাহ তো অনেকগুলো কথাবার্তা আসছে, কিন্তু বিবাহ হচ্ছে না। এটাই তো সমস্যা এখানে। বিবাহের জন্যই কি করছি। হ্যাঁ, বিবাহের ক্ষেত্রে সমস্যা তো এইখানেই রয়েছে, সেই জন্য তো জিজ্ঞাসা করলাম কেমন। কিন্তু পরবর্তীতে জেনে রাখুন, ওর ক্ষেত্রে যে জায়গা রয়েছে, মানে যার সঙ্গে বিবাহ হবে হ্যাঁ। তার একবার বিবাহ হয়ে যেতে পারে, আচ্ছা। এরকম কোনো জায়গা থেকে কানেকশন পেতে পারে। সেই জন্য যৌতুক বিচার করে নেবেন। আর এর জন্মছকের কিছু অশুভ কানেকশন রয়েছে শত্রুতার দ্বারা। এই শত্রুর কারণে ওর জীবনের সমস্যা এই একটা জায়গায় রয়েছে, আর শারীরিক কিছু সমস্যা রয়েছে। এবং এই জাতিকা কিন্তু দেখবেন, গুরুজন যারা আছে, একটা নির্দিষ্ট বয়স যখন পার করেছে তখন গুরুজন যারা রয়েছে, বাবা মা, তাদের কথা কম শুনেছে। আপনি যে ডেট অফ বার্থ দিয়েছেন সেটার ক্যালকুলেশনই আসছে এখানে, অর্থাৎ বাবা মায়ের কথা এরা কম শুনতে চায় না। একদম ঠিক, ঠিক বলেছেন। আর একটা নির্দিষ্ট বয়স যেটা পার করে গেছে, এখন এই যে 94 জন্ম, এখন বয়স কত হচ্ছে? এখন 31। 31 প্লাস, তাই না? তাহলে সেই সময়গুলো বাবা মায়ের কথা শুনলে আজকে কে এত ভুগতে হতো না, এখন তো ভুগছে। হ্যাঁ, এখন শারীরিক দিক দিয়ে ভুগছে, মানসিক দিক দিয়ে ভুগছে, তাই না? তাহলে এইগুলোর প্রতিকার করিয়ে নেবেন। প্রতিকার এখানে অবশ্যই রয়েছে। প্রতিকার না করলে এই জায়গাগুলো হবে না। ওর ক্ষেত্রে গুরু চণ্ডাল দোষ একটা ভীষণভাবে রয়েছে। আর ওর জন্মছকের অষ্টম মাঙ্গলিকের, অর্থাৎ এখানে অষ্টমপতি অষ্টমে রয়েছে, কেতু যুক্ত হয়ে আছে। মাথায় রাখুন, এই যে কেতুর কানেকশন, এটা কিন্তু ওর জীবনে অশুভ, ঠিক আছে? সেটা ওর জীবনে দেখবেন যে যার সঙ্গে বিবাহ হবে বা যার সঙ্গে পরিচয় হবে, সে ভীষণভাবে রাগ তার মধ্যে তৈরি হবে, ভীষণ রাগ হবে। এবং এর ক্ষেত্রেও রাগ রয়েছে, প্রচন্ড রাগ রয়েছে। যখন রেগে যায় তখন চিনতেই পারেন না আপনি। হ্যাঁ, একদম এটাই ক্যালকুলেশন। সুতরাং এই যে ওর যে দোষটা, ওর যে রোগটা, সেটা ধরা গেল। এইবার এটার সঠিক প্রতিকার করতে হবে। কেমন? প্রতিকার প্রতিবিধান গাইডলাইন আমি বারবার বলি, প্রতিকার করলে এগুলো হয়ে যাবে। এবং বিবাহের যোগ কিন্তু এই বছরেই হবে। প্রতিকার করলে এই বছরের শেষের দিকে বিবাহ হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, না, ওখানে পাবেন না। আপনি দরকার হলে বুকিং নাম্বারে একবার কন্ট্যাক্ট করে নিন। হ্যাঁ, সেক্ষেত্রে বর্ধমানে আপনারা পেয়ে যেতে পারেন, ঠিক আছে? দুর্গাপুরের কথাবার্তা চলছে, ওটা এখনো ফাইনাল জায়গা হয়নি, হয়তো আপনারা আগামী দিনে পাবেন। কিন্তু এটার প্রতিকারের জন্য অবশ্যই আগামী অমাবস্যার তিথি খুব গুরুত্বপূর্ণ। যাদের বিবাহ হচ্ছে না, ভালো করে জানুন, কারণ এটা কিন্তু শিব পার্বতীর একটা বিবাহ অনুষ্ঠান, যেটা হচ্ছে শিবরাত্রি যোগ। সেই জন্য যাদের বিবাহ হচ্ছে না, যাদের বিবাহিত জীবনে সমস্যা রয়েছে, বিবাহের ক্ষেত্রে বারংবার জিনিসগুলো জিনিস আটকে থাকছে, বা বিবাহ হয়ে যাওয়ার পরে দেখা গেলো সেই বন্ডিংটা পরিবারের সঙ্গে নেই, এমনকি কারোর ক্ষেত্রে ডিভোর্সের মামলা হয়তো চলে গেছেন, তাদের জন্য কিন্তু এই অমাবস্যার তিথিটা খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য আপনাকেও বললাম, মেয়ের ক্ষেত্রে যে সমস্যা রয়েছে, আগামী অমাবস্যার তিথি
খুব গুরুত্বপূর্ণ। সেটা আপনি আমার কাছে যদি মনে করেন করবেন করবেন, বলছি- না হলে আপনার যেটা ভালো লাগে সেখান থেকে করিয়ে নেবেন অবশ্যই, ঠিক আছে? বলছিলাম মেয়েকে নিয়ে যেতে হবে এটা করতে হলে। আপনি বুকিং নাম্বারটাই ফোন করে নেবেন, কেমন? আচ্ছা আচ্ছা, ভালো থাকুন, হ্যাঁ ভালো থাকুন। হ্যাঁ ভালো থাকো। হ্যাঁ, দেখুন এখানে আমি বারবার বলি কিছু কিছু প্রতিকার প্রতিবিধান, তার জন্য নির্দিষ্ট তিথি নক্ষত্র ভীষণ প্রয়োজন এবং সেইগুলোকে কাজে লাগাতে হবে। সেই জন্য কিন্তু দেখবেন আমার এই নির্দিষ্ট তিথিতে আমার নিজ গৃহ মন্দিরে আগের দিন, অর্থাৎ এই যে শিবরাত্রি যোগ 15 তারিখে শৈব মতে শিবরাত্রির পুজো হয়, আমার বাড়িতে হয় শৈব মতে 15 তারিখে, 15ই ফেব্রুয়ারিতে হবে। আর 16 তারিখে কিন্তু কিন্তু সেক্ষেত্রেও কিন্তু গোস্বামী মতে পুজো হবে, সেখানেও সেই শিবরাত্রির যোগের অনেক মানুষ সেখানে জল ঢালবেন। আর তার সঙ্গে সঙ্গে অমাবস্যা তিথি শুরু হবে 5:30 নাগাদ, ওই 5:35 থেকে, এবং সেক্ষেত্রে অমাবস্যার তিথি অর্থাৎ এই যে চতুর্দশী সমাপ্তি তারপরে অমাবস্যার তিথির যোগ হবে সেই 16 তারিখ, খুব গুরুত্বপূর্ণ। এবং এই নির্দিষ্ট তিথিতে কিন্তু বহু মানুষ আসবেন এবং তাদের প্রতিকার প্রতিবিধানের জন্য। হ্যাঁ, হ্যালো, নমস্কার। হ্যালো নমস্কার, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়ার থেকে। বলুন কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার ছেলে ডেট অফ বার্থ বলবেন। 13/12/1991, 13/12/1991 এর জন্ম। টাইমটা রাত 10টা 10 মিনিট। রাত 10টা, হুম, রাত 10টা 10 মিনিটে জন্ম। জন্মস্থান কোথায়? বাঁকুড়া। 10টা 10 মিনিট না 10টা 22 মিনিট, মনে আছে আপনার ঠিক করে? হ্যাঁ 10টা 10 মিনিট। একদম ফাইনাল, তাই তো? হ্যাঁ ঠিক আছে। দেখুন এখানে জন্মছকের লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, কুম্ভ রাশি এবং শতবিশা নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম। শতবিশা নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম। এই জাতকের ক্ষেত্রে এই যে বিবাহের ব্যাপারটাও কিন্তু এখানে সমস্যার একটা ইঙ্গিত রয়েছে। আচ্ছা বলুন তো, 91 জন্ম, বিবাহ হয়েছে তো? না না, বিবাহ হয়নি, মানে বিবাহের কোনো ওই ছেলের চাকরির জন্য আরো বিশেষ। চাকরি হবে, চাকরিতে পুলিশের চাকরির যোগ রয়েছে, চেষ্টা করতে বলবেন। এখন বিশেষ করে যোগ রয়েছে এই বছরটা, এই বছরে একটা পুলিশের চাকরির একটা খুব ভালো কানেকশন রয়েছে। আর একটা ও যদি চেষ্টা করে, আর একটা যোগ রয়েছে। এখন যদি ওই ডেট, মানে যে ডেটে জন্ম সেই অনুযায়ী যদি বয়স থাকে, আর না হলে সফটওয়্যার রিলেটেড জায়গা ওর ক্ষেত্রে ভালো রয়েছে, বা কোনো অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড জায়গাগুলো ভালো রয়েছে। এখন বলুন যে কি নিয়ে পড়াশোনা করেছে ও? পলিটেকনিক, হ্যাঁ, পলিটেকনিক পলিটেকনিক। ইঞ্জিনিয়ার পড়েছে। হ্যাঁ, তাহলে এই যে সফটওয়্যার রিলেটেড জায়গাটা ওর ভালো রয়েছে, চেষ্টা করতে বলুন সফটওয়্যারের উপর কোনো কিছু কাজের জন্য অ্যাপ্লাই করতে। এবং এখন হ্যাঁ এখন যোগ, পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ এখন যোগ রয়েছে, এখন যোগ রয়েছে এই বছরটাই, কিন্তু এই বেশি দিন পাবেন না। এই বছরের কিন্তু একদম অক্টোবর মাস পর্যন্ত ওর কিন্তু চাকরির যোগ রয়েছে, চেষ্টা করতে বলুন, হয়ে যাবে। কিন্তু তার আগে একটা জিনিস ওকে বলবো, যে মাথা যেন ঠান্ডা করে চলে, আর ওর সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারে না, যে কোনটা করব কোনটা কি করব, এটা ওর মধ্যে একটা বড় রকমের কনফিউশন তৈরি হয়। বুঝতে পারলেন? এই জায়গাগুলো কিন্তু একটু একটু ঠিক করতে হবে। আর ওর কর্মযোগ রয়েছে, ও ভালো এমনিতে, কিন্তু ওর বৈবাহিক জীবন খারাপ, ভালো করে জেনে রাখুন। ওর কর্মযোগ শুভ, বৈবাহিক জীবন খারাপ আছে, ঠিক আছে? কি করতে হবে? না কিছু করতে হবে না, ওগুলো পরে। আগে তো আপনি কেরিয়ার নিয়ে ভাবুন, ও চাকরিটা আগে পা। হ্যাঁ, আর বিবাহের আগে অবশ্যই যৌতুক বিচার করবেন, না হলে আপনার বৌমা কিন্তু কিন্তু মাঝে মাঝে দেখবেন রাগারাগি হবে আর বাপের বাড়ি চলে যাবে, তারপরে একটা সময় ডিভোর্স দিয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছেন? সেই জন্য বিবাহের আগে অবশ্যই যৌতুক বিচার করবেন। হ্যাঁ বলুন। ও রেলের জব দিচ্ছে আর কি, রেলের চাকরি হতে পারে? টেকনিক্যাল রিলেটেড জায়গাগুলোকে চেষ্টা করতে বলুন, ঠিক আছে? টেকনিক্যাল জায়গাগুলো কিন্তু ওর ক্ষেত্রে ভালো, তার সঙ্গে সঙ্গে সফটওয়্যার রিলেটেড জায়গা খুব প্রবল ভালো। এবার সেটার উপর বেস করে কোন কি কাজ হচ্ছে সেগুলো চেষ্টা করতে বলুন, ঠিক আছে? এইবার কোন দিকটা একদম পারফেক্ট সেটা নির্দিষ্ট করে সময়, কারণ D10 এর কানেকশন, D9 এর কানেকশন সবগুলো দেখতে হয়, দেখে তারপরে ফাইনাল সিদ্ধান্ত নিতে হয়, ঠিক আছে? ভালো থাকুন। ছেলেকে বলছে কি যে রেলেরই দেবো আর কি, পরীক্ষা রেলেরই দিচ্ছে। হ্যাঁ দিতে বলুন। সেখানে সফটওয়্যারের সঙ্গে কোনো কম্পিউটার রিলেটেড কোনো কাজের মধ্যে থাকে সেটা রয়েছে, ঠিক আছে? বা কোনো টেকনিক্যাল অন্য কিছু সাপোর্ট করছে সেখানে রয়েছে, সেগুলো চেষ্টা করতে বলবেন, ঠিক আছে? ভালো থাকুন। যোগ রয়েছে আগামী অক্টোবর পর্যন্ত কর্মের যোগ রয়েছে।
দেখুন, এখানে আমি বারবার বলি যে এই যে শাপিত দোষ নিয়ে আজকের আলোচনা করছি, শাপিত দোষ এটাকে চন্দ্রমণি যোগ তৈরি হয়। কখন চন্দ্রমণি, কখন শাপিত দোষ, সেটা কিন্তু জন্মছকের, এইগুলো কিন্তু জানতে হবে যে কখন ওই দুটো গ্রহই কানেকশন তার চন্দ্রমণি যোগ হয়ে গেল, আবার ওই দুটো গ্রহের কানেকশনে কখন শাপিত দোষ হয়ে গেল যেটা অভিশাপ, আবার কখন ওই দুটো কানেকশন চন্দ্রমণি যোগ। দেখুন, চন্দ্রমণি যোগ সেটাও কিন্তু ওই রাহু এবং শনির কম্বিনেশন এবং সেই কনজাংশন। এবং এই চন্দ্রমণি যোগ থাকলে এই সকল জাতক জাতিকারা জিরোর থেকে হিরোতে পৌঁছে যায়। মানে এমন পরিবারে জন্মগ্রহণ করলো খুব কষ্টের মধ্যে দিয়ে, কিন্তু সে ধীরে 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 সর্বশীর্ষ বা সর্বোচ্চ একটা নির্দিষ্ট জায়গা পেয়ে যায় এই চন্দ্রমণি যোগ। এবং এই চন্দ্রমণি যোগ সব জায়গায় হয় না। জন্মছকের মিথুন রাশিতে যদি ওই কম্বিনেশন হয়, কুম্ভ রাশিতে এই কম্বিনেশন হয়, আর তুলা রাশিতে এই কম্বিনেশন হয়, তাহলে এই চন্দ্রমণি যোগ হয় এবং সেক্ষেত্রে সেই সকল জাতক জাতিকারা জীবনে একটা উচ্চ স্থানে পর্যায়ে পৌঁছে যায় এবং এমনকি তার পরিবারটা তার নামে চেনে, এমন জায়গায় চলে যায়। সেই জন্য এগুলোর নির্দিষ্ট, আবার বলছি, প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন রয়েছে। কারো ক্ষেত্রে দেখবেন কিছু কিছু অশুভ যোগ বাবা মায়ের শারীরিক সমস্যায় ফেলে দেয়। বিশেষ করে বাবার, আমি তো বারবার আমার কাছে আসলেই বলে দিই যে এই যোগটা রয়েছে, অবশ্যই কেয়ারফুলি চলবেন বাবার শরীর স্বাস্থ্য। কেমন কিছু কিছু যোগ রয়েছে বাবার, অর্থাৎ তার জন্ম সময়ের পর থেকে তার বয়স 18 থেকে 25 বছর, এই সময়কাল তার বাবার শারীরিক সমস্যা হয়ে যেতে পারে। এমন হঠাৎ করে, খুব ভালো রয়েছে, হঠাৎ করে পরিস্থিতি পরিবর্তন হয়ে যেতে পারে। তাহলে সেসব যোগ কানেকশন থাকে এবং সেগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে এবং সেগুলো প্রত্যেকটাই দৈবিক প্রতিকার প্রতিবিধান। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি কলকাতা থেকে বলছি। কলকাতা থেকে বলছেন আপনি? জোরে বলবেন, জোরে শোনা যাচ্ছে না আপনার কথা। হ্যাঁ, আমি কলকাতা থেকে বলছি স্যার। কলকাতা থেকে বলছেন, কি নাম আপনার? আমার নাম রনি মন্ডল। জোরে বলুন। রনি মন্ডল। রনি মন্ডল। ডেট অফ বার্থ? 16/8/2003। 16/8 বলুন। 16/8/2003। 2003। টাইমটা কোথায়? আমি সকাল 10:30। সকাল 10:30টায়। আর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কলকাতায় করেছি। আপনি এই মুহূর্তে কলকাতা কোন জায়গা থেকে বলছেন? কলকাতা রবি থেকে বলছি। দেখুন, আপনার জন্মছকের লগ্ন হচ্ছে তুলা লগ্ন, মীন রাশি এবং রেবতী নক্ষত্রে জন্ম হয়েছে, জানা আছে এটা? হ্যাঁ, এটা জানা আছে। রেবতী নক্ষত্রে আপনার জন্ম এবং এই জন্মছক এখন এই মুহূর্তে আপনার ক্ষেত্রে মাথা গরম হয়ে যাবে এবং মানসিক একটা ডিপ্রেশন, মেন্টাল ডিপ্রেশনে ভোগ করছেন আপনি। কাছের মানুষ আপনার থেকে দূরে সরে যাবে। প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব জায়গা আপনার ক্ষেত্রে এই মুহূর্তে ঝামেলার জায়গা তৈরি হবে। ভালো করে মন দিয়ে শুনুন এবং এর সঙ্গে সঙ্গে মায়ের শরীরের দিকে নজর দেবেন। বুঝতে পারলেন কি বললাম? আর অর্থ দেখবেন, টাকা পয়সা বেশি খরচ করে ফেলবেন, অহেতুক টাকা পয়সা খরচ হয়ে যাবে। এটা আপনার জন্মছকের এই মুহূর্তে কানেকশন রয়েছে। এমনি ঘুরতে পছন্দ করেন, বেড়াতে পছন্দ করেন, এইসব জায়গা রয়েছে এবং শিক্ষা সংক্রান্ত বিষয় আপনার ক্ষেত্রে ভালো। আপনি যদি মনে করেন যে কিছু শিখবেন কিন্তু মনটা স্থির করবেন, এখনো আপনার সময়টা খুব খারাপ যাচ্ছে। কেন যাচ্ছে? তার সঙ্গে সঙ্গে শনির 7.5 কিন্তু মিডিল ফেজ চলছে এবং তার সঙ্গে সঙ্গে আপনার জন্মছকের কিন্তু দারিদ্র যোগ রয়েছে, কর্মক্ষেত্রে দারিদ্র যোগ। এই যে 2003-এ জন্ম, কর্মক্ষেত্রে দারিদ্র যোগ থাকলে কর্ম পেতে বাধা বা কর্ম একাধিক পরিবর্তন হয়ে যায়, বা বাবার থেকে অনেক সময় এই সকল জাতক জাতিকারা দূরে থাকে। আচ্ছা, ঠিক আছে, এই কানেকশন গুলো রয়েছে আপনার জন্মছক, সেই জন্য এগুলো একটু দেখিয়ে নেবেন। কেমন? বলছি আমার ক্যারিয়ারটা, আমি এখন মানে জবলেস হয়ে আছি। 6-7 মাস আগে কাজটা চলে গেছে। কোনো কি কাজের যোগ আছে? কাজের যোগ আপনি চেষ্টা করুন, কাজের যোগ রয়েছে, কিন্তু মাথা ঠান্ডা রাখবেন। মাথা গরম করলে হবে না কিছু, মাঝে মাঝে মাথা গরম হয়ে যাবে। গভর্নমেন্ট এক্সাম দিয়েছিলাম, কোন রকম কি গভর্নমেন্টের চান্স আছে? দেখুন, আপনার জন্মছক যে কানেকশন পাচ্ছে তাতে কিন্তু বলবো যে চাকরির যোগ রয়েছে।
আমি গভর্নমেন্ট বলবো না, চাকরি আপনার ভালো জায়গায় চাকরির যোগ রয়েছে, চেষ্টা করুন। কেমন? আচ্ছা, মানে পড়াশোনা কি নিয়ে হয়েছে আপনার? হবে? পড়াশোনা কি নিয়ে করেছেন? আমি এমনি নর্মালি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। চেষ্টা করুন, আমি বলবো ভালো চাকরির যোগ রয়েছে, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। আর এই কর্মক্ষেত্রে যে জায়গাটা নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে, কারণ এখানে আপনার ক্ষেত্রে দেখবেন যে কিছু কিছু কানেকশন রয়েছে। কয়েকটা জিনিস বলি আপনার ক্ষেত্রে দেখবেন যে একটা মানে বাইরে বাইরে আপনি রাজা, কিন্তু ঘরে আপনি কি? আচ্ছা আচ্ছা। ঘরে কি? ঘরে আপনি বাইরের যে মানুষদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেন, হুম। কিন্তু বাড়িতে এসে যত রকমের চেঁচামেচি করেন। কি হ্যাঁ কি না বলবেন? হ্যাঁ কি না বলবেন? হ্যাঁ করেন তো? মাঝে মাঝে বাড়ির মেম্বারদের ওপর রেগে যান, বাবা মার ওপর রেগে যান। হ্যাঁ। সরি। তাহলে এইগুলোর প্রতিকার করতে হবে। বাইরে ভালো, ভেতর বাড়িতেও ভালো হতে হবে আপনার। বাবা মা হচ্ছে মেন, আপনার গ্রহ নক্ষত্রের মেন কর্তা রবি এবং চন্দ্র। তাদেরকে আপনি পাওয়ার আপ করতে হলে অবশ্যই বাবা মায়ের সঙ্গে যথাযথ সঠিক ব্যবহার করতে হবে, না হলে আপনি জীবনের কোনোদিন সুনাম অর্জন করতে পারবেন না, আর কোনোদিন মেন্টাল জায়গা থেকে সঠিক জায়গায় থাকতে পারবেন না। হ্যালো, বলুন। বলছি আমি মঙ্গল আর শনির একবার প্রতিকার নিয়েছিলাম। হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনি মোটামুটি অনেক কিছুই করেছেন, কিন্তু কিছুতেই হচ্ছে না কিছু এই মুহূর্তে। না। কি বললাম? তো এইগুলোর সঠিক প্রতিকার, দৈবিক সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে এবং কিছু নিয়ম মেনে চলতে হবে। যদি চলতে পারেন আপনার ক্ষেত্রে অবশ্যই আমি বলছি ভালো জায়গায় পাবেন আপনি। ভালো থাকুন। আর বলছি যে এই মাসে কি কোনো রকম আসে? চেক আমি বললাম তো চলছে, চেষ্টা করুন। ভালো থাকুন। ঠিক আছে। কারণ আমি বারবার বলি এই যে শাপিত দোষ কিছু কিছু জীবনের এমন কিছু জায়গা নিয়ে আসে, এই ক্ষেত্রে এই জন্মছকটা কিন্তু শাপিত দোষ নেই। এক্ষেত্রে এই জন্মছকটা কিছু নেগেটিভ ভাইব্রেশন রয়েছে, যেটা হচ্ছে ওর ক্ষেত্রে বিশেষ করে যে আমি বলছিলাম যে দারিদ্র যোগ রয়েছে, কর্মক্ষেত্রে দারিদ্র যোগ খুব কঠিন। কর্ম আপনি যদি সঠিক না করতে পারেন, স্থায়ীভাবে যদি কর্ম না করতে, অনেক জাতক জাতিকা দেখবেন যে জীবনে সে হয়তো তার 50 বছর বয়স হয়ে গেছে, এখনো সে সঠিকভাবে কর্ম কোনটা বুঝতে পারেনি, এবং সেই জন্য সে তার মানে এখনো সেই মানে একটা সেই এক গলা জলের মধ্যেই দাঁড়িয়ে আছে। কি হবে ভবিষ্যৎ কিছুই ভাবতে পারছে না, সংসার রয়েছে কোনো কিছু চিন্তা তার মধ্যে নেই। অর্থাৎ এই ধরনের কানেকশন তৈরি হয়ে যায়। অর্থাৎ যে সকল জাতক জাতিকার কর্মক্ষেত্র ডিস্টার্ব থাকে তাদের ক্ষেত্রে জীবনে কিন্তু যে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো খুব কঠিন জায়গা। তাহলে এইগুলো তো আমি বারবার বলি যে এগুলো খুব কম সময়ে অর্থাৎ নির্দিষ্ট বয়সের মধ্যে প্রতিকার প্রতিবিধান করবেন। আর যাদের বললাম এই শাপিত দোষটা রয়েছে, শাপিত দোষ থাকলে অবশ্যই যাদের ক্ষেত্রে শাপিত দোষ রয়েছে এটা কন্টিনিউ করবেন, কিন্তু তার দৈবিক প্রতিকার প্রতিবিধানও করবেন। না হলে কিন্তু দুটো কম্বিনেশন, দুটো একসঙ্গে না করলে সেইভাবে ফল পাবেন না। যেটা করবেন আপনারা সাধারণত প্রতিকার প্রতিবিধান হয়তো অনেকে করতে পারছেন না, তবুও এটাকে চালিয়ে যান, তারপর একটা সময়ে অবশ্যই প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। কি না, প্রত্যেক দিন স্নানের পর মিশ্রি, কালো এই যে কাটিং মিশ্রি পাওয়া যায়, একটা নির্দিষ্ট পাত্রে একটা জায়গায় রেখে দেবেন স্নানের পর। আর তার সঙ্গে সঙ্গে কালো কুকুর যদি পান তাহলে তাকে খাবার দেবেন, তাতে আপনার ক্ষেত্রে শুভত্ব জায়গা যাবে। কিন্তু আবার বলছি প্রতিকার প্রতিবিধান করবেন। আগামী দিনে আগামী যে তিথিগুলো রয়েছে, এই যে গত পূর্ণিমার থেকে শুরু হয়েছে একদম প্রতিপদ তিথি পর্যন্ত, অমাবস্যার পর দিন পর্যন্ত খুব শুভ যোগ, বেশ কিছু অশুভ গ্রহদোষ খণ্ডনের জন্য বা তার প্রতিকার প্রতিবিধানের জন্য। সেই জন্য আগামী যে অমাবস্যার তিথি খুব খুব গুরুত্বপূর্ণ, সেগুলোকে কাজে লাগান। এবং তার সঙ্গে সঙ্গে ঠিক তার আগের দিন মহা চতুর্দশী, এবং সেক্ষেত্রে সেই শিব চতুর্দশী তিথি, শিবরাত্রির যোগ সব থেকে গুরুত্বপূর্ণ। যাদের ক্ষেত্রে দুর্ঘটনার যোগ রয়েছে, যাদের ক্ষেত্রে শারীরিক সমস্যা রয়েছে, যাদের ক্ষেত্রে বিবাহিত জীবনের সমস্যা রয়েছে, যাদের ক্ষেত্রে বেশ কিছু অমঙ্গল জাতীয় সূচক কোনো অশুভ কানেকশন রয়েছে, যেগুলোর প্রতিকার প্রতিবিধান করা সম্ভব হবে। সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।